আমরা যাচ্ছি এখন হোটেল বসের দিকে, যেটা লিটল ইন্ডিয়ার খুবই কাছে। হোটেল বি লবি, আমরা হোটেল বসে ঢুকছি। ছোট্ট রুম, একদমই ছোট রুম যাকে বলে। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখানে সুন্দর করে থাকবো দুটো রাত্রি ফ্যামিলির সাথে। আর তার থেকে বড় পাওনা আমরা একটা সুন্দর ভিউ পাচ্ছি, সিটি ভিউ হোটেল বসের। আর পজিশন এত ভালো যে এখান থেকে বাস পাবেন, লিটল ইন্ডিয়া হেঁটে যাওয়া যাবে, খুব ভালো পজিশন। মেট্রো স্টেশন সামনে, আর একটা নদী দেখা যাচ্ছে, আমরা সন্ধ্যেবেলা ওখানে গিয়ে বসতেও পারবো, ব্রিজ আছে। এই যে বসের বাথরুম। থেকে বেরিয়েই বাস স্ট্যান্ড, একদম নিচেই বাস স্ট্যান্ড, বেশি দূর যেতেও হবে না। এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে হোটেল। গুড মর্নিং। সকাল উঠে একবার বাথরুমটা দেখিয়ে দিলাম সবাইকে। আর রাত্রে আমরা পর্দা আটকে শুয়েছিলাম, সকালে পর্দাটা তুলে দেখি বাইরের কি পরিস্থিতি। গুড মর্নিং সিঙ্গাপুর। সকাল এখন প্রায় 8টা বাজে। আস্তে আস্তে পর্দাটা তুলে দেখি হালকা রোদ এসেছে। সিঙ্গাপুরে যখন তখন বৃষ্টি হয়, কিন্তু রাস্তাঘাট এতই ভালো যে বৃষ্টি হওয়ার 10 মিনিট পরেই বুঝতেই পারবেন না যে বৃষ্টি হয়েছে। জল কোথায় শুকিয়ে যায়, রাস্তা কোথায় পরিষ্কার হয়ে যায়, কেউ জানে না। সকাল সকাল চলে এসেছি ওপরে সুইমিং পুলের ফ্লোরে। এখানকার একটা জিনিস খুব ভালো, যে আপনি সুইমিং পুলের ফ্লোর হোক 11তম নম্বর ফ্লোরে, কিন্তু দেখে বুঝতে পারবেন এটা গ্রাউন্ড ফ্লোর না 11 নম্বর ফ্লোর, কারণ এখানে এত বড় বড় গাছ লাগানো রয়েছে যে বোঝাই যায় না যে এটা কোনো একটা ফ্লোরের ওপরে সুইমিং পুল এস্টাবলিশ করা। এত বড় বড় গাছের শিকড় কোথায় যায় সেটাও জানা নেই। যাই হোক, এই ফ্লোরে সুইমিং পুল, জিমনাজিয়াম, আইস ভেন্ডিং মেশিন এবং অটো জুস ভেন্ডিং মেশিনও আছে। আমার ছেলে ট্রাই করছে। ও ওই বাবা।